আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন অফ মেকানিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে অটোক্যাডের নতুন আরেকটা 2D ড্রয়িং অঙ্কন করে দেখাবো। এই ড্রয়িংটা কিভাবে অঙ্কন করতে হয় সেটা আজকে আপনাদেরকে সহজে দেখিয়ে দিব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আগের মতো আমরা অটোক্যাড ওপেন করব, দেন ইউনিক সেটআপটা করে নিব। যারা ইউনিক সেটআপ জানেন না তারা আমার ক্লাস 1টা দেখে নেবেন, ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আমরা দেখার সুবিধার্থে আমি ড্রয়িংটা কাছাকাছি রাখলাম। এখন আমরা প্রথমে দেখতেই পাচ্ছি এখানে প্রথমে একটা বড় বৃত্ত অঙ্কন করলো, যেটা সেন্টার করে ফেললো, সেন্টার লাইনে একটা বৃত্ত অঙ্কন করলো। এখন প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করবো, দেন এটা সেন্টার লাইন করে দিব। দেন এটা হচ্ছে 400 ডায়ার, তাহলে আমি যে এ পয়েন্ট থেকে দিলে এ পয়েন্ট থেকে যদি বৃত্ত অঙ্কন করছি, এটা রেডিয়াসের মাপ আছে। এখন ডায়ামিটারে নিয়ে যেতে হলে আমরা আগে শিখেছিলাম, ডায়ামিটারে নিয়ে যেতে হলে কিবোর্ডের ডি এন্টার দিতে হবে, কিবোর্ডের ডি দিয়ে এন্টার দিব। দেন এটা ডায়ামিটারে চলে গেল। এখন ডায়ামিটারের মান আছে 400, এখন 400 দিয়ে দিব, 400 দিয়ে এন্টার দিব। দেন আমরা দেখতে পাচ্ছেন খুব সহজে 400 ডায়ামিটারের একটা বৃত্ত অঙ্কন হয়ে গেল। এখন এই বৃত্তটা যদি আমি এরকম সেন্টার লাইনের মতো করে ফেলার জন্য এটা প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যদি আমি এটা সেন্টার লাইন অনুযায়ী করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে বাই লেয়ার আছে, বাই লেয়ারে যেতে হবে। বাই লেয়ারে গিয়ে এখানে কন্টিনিউয়াস বাই ব্লক আছে, সেন্টার আনার জন্য আদার্সে ক্লিক করতে হবে। আদার্সে ক্লিক করে লোডে যাইতে হবে। লোডে গিয়ে এখানে কোনটা দিব আমরা, সেটা সেন্টার কোনটা দিব, আমরা যদি এটা দিতে চাই এটা দিতে পারবো, আমরা এখান থেকে যেটা ইচ্ছা সেটা দিতে পারবো। যদি আমরা সেন্টারটা খুঁজে নিই, যদি আমরা সেন্টারটা দিই, এই তো সেন্টার, এই সেন্টারটা দিই আমরা, তাহলে সেন্টার ক্লিক করে ওকে দিব। ওকে দেওয়ার পর দেন আবার ওকে দিব। দেন আবার সিলেক্ট করে এখানে ক্লিক করে দেখছেন এখানে সেন্টার চলে আসছে। এই সেন্টারটা ক্লিক করলে এটা সেন্টার হয়ে গেছে। কিবোর্ডে রিএসসি দিয়ে আমরা দেখবো, এটা দেখতে পাচ্ছি আমরা সেন্টার হয়ে গেছে। যদি এর একটু হাইটটা কমাই দিই তাহলে বুঝতে পারবো আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছেন লাইনটা এখন কি হয়ে গেছে, একটু সেন্টার লাইনের মতো হয়ে গেছে। দেন এবার কি করব আমরা, করব এখানে তিন পাশে তিনটা বৃত্ত আছে, মাঝখানে একটা বৃত্ত আছে। প্রথমে আমরা মাঝখানের বৃত্তটা অঙ্কন করে দিই 52 রেডিয়াসে। মাঝখানের বৃত্তটা অঙ্কন করে দিব আগে 52 রেডিয়াস, তাহলে 52 দিয়ে এন্টার দিব। দেন মাঝখানের বৃত্ত হয়ে গেল। দেন আবার বৃত্ত নিয়ে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টারের সোজাসুজি এই জায়গায় আরেকটা বৃত্ত অঙ্কন হলো, দুইটা বৃত্ত অঙ্কন হলো। এই দুইটা বৃত্ত অঙ্কন করার জন্য সেন্টার সোজা, তাহলে প্রথমে আমি এই বৃত্তগুলো সেন্টার খুঁজে নিব। সেন্টার খুঁজে নিয়ে সোজাসুজি আসবো। আমরা দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে সেন্টার ইন্টারসেকশন। এই সেন্টার ইন্টারসেকশন আসা অব্দি দেখব। দেন আসলে তখন এই জায়গা থেকে একটা বৃত্ত অঙ্কন করব। প্রথমে 50 রেডিয়াসের একটা অঙ্কন করবো, আর একটা 25 রেডিয়াসের একটা অঙ্কন করবো। প্রথমে 50টা অঙ্কন করলাম বড়টা, 50টা অঙ্কন করার পর আবার বৃত্ত অঙ্কন করার জন্য এন্টার দিব। এন্টার দেওয়ার পর আবার বৃত্ত চলে আসলো। দেন আবার এই জায়গা থেকে 25 রেডিয়াসের, আমরা দেখতে পাচ্ছেন 25 রেডিয়াসের আরেকটা বৃত্ত অঙ্কন করতে বলতেছে, তাহলে 25 দিয়ে এন্টার দিব। দেন হয়ে গেছে দুইটা বৃত্ত। দেন আমরা যদি চাই এই বৃত্তগুলো এই তিন পাশে করে দিতে, তাহলে আমরা সহজে করার জন্য কি করব, অ্যারে ক্লিক করব। আমরা আগেই শিখেছিলাম অ্যারে দিয়ে আমরা বৃত্তের চতুর্পাশে বৃত্ত অঙ্কন করে দিতে পারবো। দেন অ্যারেতে ক্লিক করার পর এটা হবে পোলার অ্যারে, যেহেতু বৃত্তের ভিতর, তাহলে সেটা পোলার অ্যারে। পোলার অ্যারে ক্লিক করার পর প্রথমে আমাদের সিলেক্ট অবজেক্ট করতে হবে, কোন অবজেক্টগুলো আমরা অ্যারে করব সেই অবজেক্টগুলো সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর আবার চলে আসলো ডায়লগ বক্সটা। এখন কি করব,
এখন পিক দ্য সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্টে আমাদের ক্লিক করতে হবে, কোন সেন্টারের সাপেক্ষে বৃত্তগুলো হবে, কোন সেন্টারের সাপেক্ষে বৃত্তের সেন্টারটা ক্লিক করে দিতে হবে, এই সেন্টারটার সাপেক্ষে হবে সেই সেন্টারটা ক্লিক করে দেবো। কারণ আবার ডাইরেক্ট বস্তু চলে আসলো। দেন আবার কয়টা দিব সেটা ক্লিক করে দেবো। নাম্বার অফ আইটেম যদি আমরা 3 দিতে চাই তাহলে 3 দিয়ে, যদি অ্যাঙ্গেল অফ ফিল 360 হয় তাহলে 360 দিব না, 360-এর চেয়ে যদি 180 হয় আমরা দেখো 360-এর মধ্যেই করতে হচ্ছে, তাই আমাদের 360ই থাকবে। 360 দিয়ে এবার প্রিভিউ দিয়ে দেখবো ঠিক হচ্ছে কিনা। বরাবরই হয়েছে আমাদের। তো ঠিক হইলে আমরা কি দিব, অ্যাকসেপ্ট দিব, যদি ভুল হয় তাহলে মডিফাই দিব। অ্যাকসেপ্ট দিয়ে দেন অ্যাকসেপ্ট দিলাম, দেন হয়ে গেল। এবার যে জিনিসটা এই জিনিসটা শেখা খুব দরকার আমাদের। এই জিনিসটা আগে আমরা কখনো ড্রয়িংয়ে করি নাই। এই ড্রয়িং, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্তের অর্ধেক, বৃত্তের ধরেন এক অংশ, 3 অংশ যদি বৃত্তের হয় তাহলে এটা এক অংশ। তাহলে এই এক অংশটা যদি কেমনে অঙ্কন করবো আমরা, এটা একটা প্রথমে বৃত্ত অঙ্কন করতে হবে, বৃত্তের আরগুলো কেটে দিয়ে দেন এটা রাখতে হবে। হ্যাঁ, এটা কেমনে অঙ্কন করবো, কোন সেন্টারের সাপেক্ষে আমি বৃত্তটা অঙ্কন করবো, এখানে তো কোনো সেন্টার যে মাপ দেয় না, আমরা সেই সেন্টারের সাপেক্ষে বৃত্ত অঙ্কন করবো। আমরা এটার টেনজেন্ট আর এটার টেনজেন্টের সাপেক্ষে একটা বৃত্ত অঙ্কন করবো, যে বৃত্তটা হবে 345.52 রেডিয়াসের। তাহলে আমরা কি করব, ড্রতে যাব। এটা অঙ্কন করার জন্য কিসে যাব, ড্রতে যাব। ড্রতে যাওয়ার পর সার্কেলে যাব, সার্কেলে যাওয়ার পর এখানে কি আছে, 10 রেডিয়াস, এটার টেনজেন্ট আর এটার টেনজেন্ট, দেন রেডিয়াসের মান দিব 10 রেডিয়াস, এটাকে বলে 10 রেডিয়াস। তাহলে 10 রেডিয়াসে ক্লিক করার পর দেন এখানে বলতেছে সিলেক্ট পয়েন্ট অফ অবজেক্ট ফার্স্ট টেনজেন্ট। ফার্স্ট টেনজেন্টে আমাদের ক্লিক করতে হবে। আমি যদি ফার্স্ট টেনজেন্টে ক্লিক করি, ফার্স্ট টেনজেন্ট, ডিফেন্ট টেনজেন্ট অ্যান্ড এই ডিফেন্ট টেনজেন্ট ক্লিক করলাম। দেন এবার মান দিয়ে দিলাম কত, 345.52, 345.52। দেন এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমরা দেখতেই পাচ্ছি বৃত্তটা অঙ্কন হয়ে গেল। এই দুইটা টেনজেন্ট নিয়ে সেটা বৃত্তটা অঙ্কন করে ফেললো। দেন বৃত্তটা অঙ্কন করার পর এবার আমরা বাড়তি অংশটুকু ট্রিম করে দিব। ট্রিম ক্লিক করার পর কিবোর্ডের এন্টার দিব। এন্টার দেওয়ার পর লাইনটুকু আমরা ডিলিট করে দিলাম। দেন আমরা দেখতে পাচ্ছেন খুব সহজে লাইনগুলো ডিলিট হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা এই জিনিস এই বৃত্তের হাফ এটা এই পাশেও করে দিব, এই পাশেও করে দিব। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই অ্যারে করতে হবে। অ্যারেতে ক্লিক করে দেন পোলার অ্যারে হবে, যেহেতু বৃত্তের মধ্যে হবে তাই পোলার অ্যারে সিলেক্ট অবজেক্ট করতে হবে। কোন অবজেক্টটা আমরা করব, সেই অবজেক্টটা সিলেক্ট করে কিবোর্ডে এন্টার দিব। এন্টার দেওয়ার পর সেন্টার দ্য পিক পয়েন্ট, সেন্টার ক্লিক করে দিব। সেন্টার ক্লিক করার পর এবার অবশ্যই 3টা হবে, 360 ডিগ্রির মধ্যেই হবে। দেন প্রিভিউ দিয়ে দেখবো ঠিক মতো হচ্ছে কিনা। হ্যাঁ, বরাবরই হয়েছে, তাই হইলে অ্যাকসেপ্ট দিব। আমরা দেখতেই পাচ্ছেন ড্রয়িংটা খুব সহজে অঙ্কন করে ফেললাম। এবার আপনাদেরকে আমি আগেই শিখিয়েছিলাম কিভাবে ডাইমেনশন দিতে হয়, ঠিক সেভাবে আমরা ডাইমেনশন দিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত। অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবেন ড্রয়িংটা, এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।